চাচা, আমার মনে হয় এই আকাশ আমাদের কথা শুনবে না। হয়তো তোতার পিছনেই লোকজন নিয়া জড়ো হইব। আকাশের কথাবার্তার সাইজ বাইজ কিন্তু আমার মোটেও ভালো লাগলো না চাচা। কথায় আছে না রে, সময় খারাপ গেলে চামচি কাউ লাথি মারে, সেই রকম হয়েছে। দলের বাইরে যায়া কাজ করতেছি তো, তাই কেউ কোনো রকমের মূল্যায়ন করতেছে না। পরে যখন ক্ষমতা হাতে আসবো তখন দেখবি সবাই লেজ লড়াইতে লড়াইতে এই শফিকের পায়ের কাছে আসবো। তো তাওয়ারে হয়তো বুজং বাজং বুঝ দিছে, যার কারণেই ওর কথাবার্তার সাইজ বাইজ এরকম হয়েছে। তোতা আমার সাথে যে শত্রুতামি শুরু করছে, ওর এর জন্য কঠিন জবাবদিহি করতে হবে। শুনলাম তোতা ভাইও নাকি এমপি পদে নমিনেশন নেওয়ার জন্য শামসুর কাছে আবেদন জানাইছে। এতদিন আপনার সাথে রাজনীতি করে আইসা এখন আপনার সাথেই বেইমানি করতেছে। এইগুলো কিন্তু চাচা মাইনে নেওয়া যায় না। আপনি তো তার সাথে সরাসরি বসতেছেন না কেন? তোতা কি বলে, কি কারণে আপনার পিস ছাইরা দিল হঠাৎ কইরা, সেটা তোতার কাছে শুনবেন না? তোর যা, এই বলদ চ্যাংরার সাথে কথা বলতে আমার এখন মন চায় না। দুনিয়ার মাথা মোটা, ওর মাথার ভিতরে শুধু গোবর আছে। ওই আমারে সবসময় শামসুর পিছনে থাকতে বলে আর মাস্টারের কথা শুনতে বলে। আমি কি ওদের কথা শুনতে যাইব? আমি কি বগুড়াতে দুই একদিন ধইরা রাজনীতি করতেছি নাকি? তোতা যেরকম মাস্টার আর শামসুর পিছনে এমপি হওয়ার লোভে ঘুরে বেড়াইতেছে না, দেখবি ঠিকই কাজকলা খাইয়া আসবো। শামসু কখনোই মাস্টারকে রাইখা তোতা আর হাবিবকে নমিনেশন দিব না। এ ব্যাপারে আমি 100% নিশ্চিত আছি। চাচা কেন্দ্রে থেকে সরাসরি আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতেছে। আমি মনে করি এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আমরা যদি কোনোভাবে স্বতন্ত্র থেকে নির্বাচিত হইতে পারি, তাহলে শামসুর মুখে জামা গৈসা দিতে হইব। আমরা যেভাবে হোক আমাদের মাঠ দখলে নিতে হইব চাচা। এই জন্য যা যা করার তাই করতে হইব। কেন্দ্রে থেকে গ্রিন সিগন্যাল পাইছি দেখাই তো স্বতন্ত্র থেকে নির্বাচন করার সাহস পাইতেছি। শোনেক বাটুল, আমাদেরকে শামসু যারা দেখতে পারে না, অবহেলিত নেতা, তাদেরকে আমাদের দলে নিতে হইব। বগুড়ায় এইরকম অনেক শামসু বিরোধী নেতা আছে, অনেক অবহেলিত নেতা আছে। ওদেরকে সঙ্গে নিয়ে আমাদের গ্রুপ চাঙ্গা করতে হবে। এতে কইরা আমাদের গ্রুপ আরও চাঙ্গা হইব। আমার মতো যারা অবহেলিত নেতা আছে তাদেরকেই আমরা আমাদের দলে টানব। এখন চলে রে বাটুল, শাহজাহানপুর উপজেলার সাবেক সভাপতি জহিরুল মাস্টারের সাথে বৈঠক করব। দেখি জহিরুল মাস্টারকে দলে ভিড়ানো যায় কিনা। এই জহিরুল মাস্টার প্রবীণ রাজনীতিবিদ, 2 বার উপজেলা চেয়ারম্যানও ছিল। ওর হাতে অনেক ভোট আছে, ওরে আমাদের দলে নিতেই হইব। আচ্ছা চাচা, ঠিক আছে, চলেন, বাইরে গাড়ি আছেই। দেখলেন তো তোতা ভাই, এই শফিকের সাথে মিলা রাজনীতি করতে যাইয়া আপনার কতটা লস হয়েছে। যত লোক আছে সব এখন 2 ভাগ হইয়া কাজ করতেছে। যদি শফিকের সাথে মিলা না থাকতেন তাহলে এই লোকগুলো সব আপনার হইয়াই কাজ করত। শফিকের তো কোনো লোকই নাই, মাঝখান থেকে আপনারে ব্যবহার কইরা ওই যত ইচ্ছা দল বাড়ি করে নিছে। এখন সবাই একই প্রশ্ন করতেছে,
আরে বাদ দে তো পুরনো আলোচনা, নতুন কইরা এখন কি করব সেইটা নিয়া ভাবনা করতে হইব। যেটা গইটা গেছে তো গেছেই, সামনে যেন এরকম ঘটনা আর না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হইব। আর আমি হচ্ছি জেলা রানিং সেক্রেটারি, যত লোক আছে সব আমার কথাই শুইনা কাজ করতে হইব। আর সবই কয়েকদিন পর দল থেকে বহিষ্কার হয়ে যাইব। নেতা কর্মীরা কি পাগল হয়েছে যে ওর পিছনে থাকতে যাইব? সেইটাই ভাই, শফিকের রাজনীতি শফিক করুক, আমাদের রাজনীতি আমরা করব। ওর সাথে আর মিলা কোনো রকমের কোনো রাজনীতি চলবো না। শামসু গ্রুপের সাথে যেভাবে মিশে গেছি এইভাবেই যেন ওদের সাথে সম্পর্ক থাকে, সেই দিকে আমাদের ফোকাস দিতে হইব। বগুড়ায় আপনি কিন্তু ভাইরাল নেতা, যদি শামসুর কথায় থাকেন তাহলে এমপি না হলেও ভালো ভালো পদে সবসময় নিজেকে নিয়ে যেতে পারবেন। এখন ডন, গাড়ি বের কর, বাড়িতে যাইমো। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। হাসান বসো। কি হয়েছে লিডার, হঠাৎ আমারে এত ইমার্জেন্সি দেখা করতে বললেন যে? কি হয়েছে হাসান, সেটা কি তুমি বোঝো না? দেশের পরিস্থিতি সম্পর্কে কি তোমার কাছে কোনো ধারণা নেই? তোমাকে আমি কি জন্য তথ্যমন্ত্রী বানাইছি? আজকাল নিউজ চ্যানেলগুলো সরকারের বিরুদ্ধে যা মন চাচ্ছে সেটা নিয়েই নিউজ করতেছে। এইগুলো কি তোমার দেখার বিষয় না? তুমি এইগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিতেছ? লিডার, এখানে আমি কি করব? শামসুই তো সাংবাদিকদের সাথে আগের থেকেই বাজায়া চলতেছে। আমাদের কি সাংবাদিকদের সাথে বাজায়া চলার কোনো দরকার ছিল? কাশেম টিভির সিইওকে সেই সময় যদি শামসু গ্রেপ্তারের নির্দেশ না দিত তাহলে তো আজকে ওরা আমাদের বিরুদ্ধে নিউজ করতো না। রাখো মিয়া এই সমস্ত ফালতু আলাপ। কোনো কিছু হলেই তোমরা শামসুর দোষ দাও। নিউজ চ্যানেলের বিরুদ্ধে কথা বলবো না কেন আমরা? সরকার কি সাংবাদিকদের ভয় করে দেশ চালাইব নাকি? সাংবাদিকরা উল্টাপাল্টা নিউজ করলে সেটা নিয়ে কথা বললে ওরা সরকারের বিরুদ্ধে অবস্থান নিবে? ওদের এত বড় সাহস কে দিছে? নিজেরা নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারো না, অথচ অন্যের উপর দুধ চাপিয়ে দাও। এটাই হচ্ছে তোমাদের স্বভাব। লিডার, নাগরিক পার্টির সংবাদ সম্মেলন নিয়ে আমি আজকে বিকেলে কাশেম টিভির সাথে বসতে চাইছি। তার আগে আপনি আমাকে ডেকে পাঠালেন। আমি আজকে ওদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য স্থির হয়েছিলাম যে ওরা কী কারণে এই ধরনের নিউজ প্রচার করলো, সেটার জবাবদিহি ওদের থেকে নিব। শোনো হাসান, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না। একটা কথা মনে রাখো, আমি যদি ক্ষমতার চেয়ার আজকে ছেড়ে দেই, কালকে থেকে কিন্তু তোমরা শান্তিতে কেউ থাকতে পারবে না। তাই সকলের যদি শান্তিতে দেশে বসবাস করতে চাও তাহলে আমার এই চেয়ারটা ধরে রাখতে হইব। এটা ভাইব না যে নাগরিক পার্টি ক্ষমতায় আসলে তোমাদেরকে কিছু বলবে না। নাগরিক পার্টিকে তোমরা কিন্তু এখনো চিনো না। কি যে বলেন না লিডার, আমরা কেন নাগরিক পার্টিকে ক্ষমতায় আনার চেষ্টা করব? আমরা কি নাগরিক পার্টির আদর্শ নিয়ে রাজনীতি করি নাকি? তোমাদের কাজ কামে তো সেটাই মনে হয় আমার। শুধু একজন আরেকজনের দোষ দেয়া বসে থাকো। নিজেদের যে একটা দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা তোমরা কেউই করো না। শোনো হাসান, আজকে তুমি আমার বাসভবনে নিউজ চ্যানেলগুলোর সিইওদের আমার সাথে
সাক্ষাৎ করবে বলবে। ওদের সাথে আবার আলোচনা করার আছে। কে ওদেরকে এত বড় সাহস দিল যে সরকারের বিরুদ্ধে ভুল নিউজ মিডিয়াতে প্রচার করে? ওদের কাছ থেকে সেটাই শুনবো। চ্যালেঞ্জ চালানোর ইচ্ছা আছে কি না সেটাই জানতে চাইবো ওদের কাছে। তুমি আজকে সবাইকে আমার বাসভবনে আসতে বলবে। আচ্ছা লিডার, ঠিক আছে। আমি আজকে সবাইকে আপনার বাসভবনে মিটিংয়ে বসতে বলবো। যাও তাহলে এখন। তোমাকে যেটা বললাম সেটা মাথায় রাখো। তা না হলে কিন্তু দায়িত্ব আমি অন্য কাউকে দিতে বাধ্য হব। গুরুত্বপূর্ণ জায়গায় কোনো অযোগ্য ব্যক্তি থাকুক সেটা কিন্তু আমি কখনোই চাইব না। আর শামসুর পিছনে লাগাটা বন্ধ কইরা নিজেদের দায়িত্বে মনোযোগ দাও, নইলে কিন্তু কারো চেয়ারই থাকবে না। কি ব্যাপার হাবিব ভাই যে, তা ওইখানে দাঁড়ায় রইলেন কেন? বসেন এদিকে আইসা। তা কি ব্যাপার হাবিব ভাই, কালকের জন্য কি প্রস্তুতি নিলেন? কালকে কিন্তু অডিটোরিয়ামে সকলের সামনে নাম ঘোষণা করব। কালকের জন্য প্রস্তুতি নিয়ে রাখেন ভালোভাবে। হ শামসু, আমার সব রকম প্রস্তুতি নেওয়াই আছে। কালকে তাহলে অডিটোরিয়ামে উমরে সকলের সামনে দেখতে পারবা। আমি চ্যাংরা প্যাংরা নেতা কর্মী আমার গ্রুপের যারা যারা আছে সকলকে আমি সময় মতো পার্টি অফিসে উপস্থিত থাকতে বলছি শামসু। কালকের জন্য মোটামুটি আমার সব রকম প্রস্তুতি নেওয়া শেষ। সকলেই প্রস্তুতি নিয়ে রাখেন। আর বেশি লেন্দি করব না। আগামীকালকেই নাম ঘোষণা কইরা নির্বাচনের ডেট দিয়ে ঢাকাতে আবার চলে যাইতে হইব। ঢাকাতে অনেক কাজ পড়ে আছে আমার। জনতা পার্টির পিছনে অনেক রকম ষড়যন্ত্র চলতেছে। তাই এখন আমাকে আর ঢাকাতে যেভাবে হোক যেতে হবে। বগুড়ায় পড়ে থাকতে হিন্দু পরিমাণ সময় নাই। তাই তো দেখতেছি শামসু, নাগরিক পার্টির নেতা কর্মীরা তো জনতা পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ তুলে ধরতেছে। আর শামসু, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমরা রানিং সরকারে আছি, তারপরও মিডিয়াগুলো আমাদেরকে নিয়ে যে রকম নিউজ কইরা বেড়াইতেছে, তাতে কইরা তো মনে হইতেছে শামসু মিডিয়া সম্পূর্ণ আমাদের বিপরীতে কাজ করতেছে। এটা কিভাবে হয় শামসু? সরকারের গুণগান করার ব্যাপারে ওরা উল্টো সরকারের সমালোচনা করতেছে। এই ব্যাপারে তোমরা কোনো পদক্ষেপ নিতেছ না কেন শামসু? তাই তো দেখতেছি এই মিডিয়াগুলো বেশ কিছুদিন যাবতই আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। আসলে এদেরকে শক্তভাবে কোনো কিছু বলা হয় না, তো তার জন্য এরা আয় পেয়ে গেছে। তথ্যমন্ত্রী আসলে অনেক বোকাশোকা। এর দিয়া এই দায়িত্ব কোনোভাবেই চলবো না। এবার ঢাকা যাই, তারপর সকলের সাথে আলোচনায় বসতেছি। শামসু, এই বিষয়ে আমাদের শক্তভুক্ত পদক্ষেপ নিতেই হইব। তাছাড়া মিডিয়া যেইভাবে জনতা পার্টির পিছনে লাগছে, সামনে আমাদের অনেক বড় বদনাম হইয়া যাইতে পারে। আর কালকে তো নাগরিক পার্টির সভাপতি তরিকুলের বক্তব্য শুনলাম। প্রত্যেকটা কথাই জনতা পার্টিকে সরাসরি উদ্দেশ্য কইরা বলা হয়েছে। করতে থাক, সেইগুলো নিয়ে ভয় নাই। ওর এই সমস্ত বাউতাবাজি কথাবার্তা
এখন আর জনগণ খায় না। ওদের শাসন আমল জনগণ অলরেডি দেখে আইছে। ওরা ক্ষমতায় গেলে যে জনগণের উপর কি রকম অন্যায় অত্যাচার করে সেই সম্পর্কে সকলেরই ধারণা আছে। আমাদের জনতা পার্টি যেভাবে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, এতে করে জনতা পার্টি যে আরও সামনে ক্ষমতায় আসবে এটা 100% শিওর। শুধু এই সমস্ত শকুনদেরকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে সরকারের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বইলা বিভ্রান্ত ছড়াইতে না পারে। তা শামসু, কালকে জনসভা কোন জায়গায় করতে চাইতেছ? কলেজ মাঠে করলে মনে হয় ভালো হয়, কারণ অনেক নেতাকর্মী জড়ো হইব। কলেজ মাঠটা অনেকটাই বড় আছে, ওইখানে কোনো রকমের গাদাগাদি হইব না। আমার মতে কলেজ মাঠে জনসভাটা করাই সবচাইতে ভালো হবে। না না হাবিব ভাই, এত গ্যাদারিং করা যাইব না। আমি চাইতেছি অডিটোরিয়াম রুমেই জনসভাটা শেষ করে দিতে। শুধু আমাদের দলীয় নেতাকর্মীরাই উপস্থিত থাকলেই হইব। এত গ্যাদারিং করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। তাই আমি স্থির করছি যে অডিটোরিয়াম রুমেই জনসভাটা সম্পূর্ণ করব। এতেই মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে শামসু, তুমি যেটা ভালো মনে করো ওইটাই কইরো, সমস্যা নাই। তা শামসু, আমার দিকে একটু সুনজর দিও, কিন্তু কোনো রকমের কোনো পদ পদবি নাই। জেলার একজন সিনিয়র নেতা, সামনে শুধু এমপি পদটাই বাকি আছে। যদি এটাও না পাই তাহলে তো আমার জন্য রাজনীতিটাই একটু ঝামেলা হয়ে পড়ব। নেতাকর্মীদেরকে ঠিক রাখা সম্ভব হইব না। তাই আমি আবেদন করতেছি শামসু, আমার দিকে একটু সুনজর দিও। আমি তো এখন তোমাদের আদর্শেই রাজনীতি কইরা যাইতেছি, তোমাদের আদর্শের বাইরে তো আর আমি না। দেখেন হাবিব ভাই, সকলেই আমার লোক, কেউ আমার বাইরে না। আমি আলাদাভাবে কারো দিকে নজর দিতেছি না হাবিব ভাই। আমি যেটা ফোকাস করতেছি সেটা হচ্ছে আপনাদের কর্মকাণ্ড। বগুড়ার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলে বগুড়া কতটা নিরাপদ থাকবে সেই বিষয় নিয়ে আমি খুব প্রাধান্য দিছি। আমি আগেই আপনাদের সকলকেই বলছি যে আমি কিন্তু কোনো রকমের পক্ষপাতিত্ব দেখাইব না। আপনারা সকলেই জনগণের জন্য কাজ করে যান। জনগণ যদি আপনাদেরকে চায় তাহলে অবশ্যই আপনারা হতে পারবেন। এখানে আমার কোনো হস্তক্ষেপ করার অপশন নাই। আমি সম্পূর্ণ জনগণের উপরই দায়িত্বটা ছেড়ে দিয়েছি। ঠিক আছে শামসু, কোনো সমস্যা নাই। তুমি যে সিদ্ধান্ত নিবা সেটাই আমি মাথা পেতে নিব। তোমার সিদ্ধান্তের বাইরে আমার কোনো রকমের হস্তক্ষেপ করার নেই। তুমি যে সিদ্ধান্ত নাও সেটাই আমি মাথা পেতে নিব। তবে শুধু আমার মনের আবেগটা তোমার কাছে শেয়ার করলাম, এ আর কি। যেহেতু রাজনীতি করি, তাই রাজনীতির মাঠটা যদি একটু শক্তপোক্ত না হয় তাহলে রাজনীতি কইরা কোনো লাভ হয় না। দেখেন হাবিব ভাই, আপনি তোতা, মাস্টার চাচা, শফিক চাচা বগুড়াতে কে কি করতেছে আমি ঢাকা থাকলেও কিন্তু সেই সবই খোঁজ খবর রাখি। আর আপনাদের কর্মকাণ্ডে আমি সন্তুষ্ট। যেহেতু নমিনেশন একজনকেই দেওয়া সম্ভব, তাই সকলকে তো আর নমিনেশন দেওয়া যাইব না।
আপনারা দলের জন্য কাজ করে যান। আমি কোবা শামসু যতদিন পর্যন্ত জনতা পার্টিতে আছি আপনাদের জন্য সব সময় ভালো কিছুই অপেক্ষা করব। সেটা আমি খুব ভালো করে জানি শামসু। তোমার বন্টন নীতি নিয়ে কেউ কখনোই প্রশ্ন তুলতে পারবে না। তুমি যে পক্ষপাতিত্ব কইরা কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেও না সেটা সকলেই খুব ভালো কইরা জানে। সমস্যা নাই, তোমাদের সাথে আছি যতদিন রাজনীতি করি তোমাদের সাথেই রাজনীতি করে যাব। তাইলে হাবিব ভাই চলেন এবার বাসায় যাইতে হইব। অনেকক্ষণ যাবৎ বের হয়েছি তো, তাই এখন বাসায় ঢুকতে হইব। মাস্টার চাচাও বাসাতেই আছে মনে হয়। ওঠেন তাহলে যাওয়া হোক। তাইলে টেরা ভাই ফুল কেনার জন্য কোন জায়গায় যাইতে চাইতেছেন? কোনটি আর যাবো? তুই এক কাজ কর, নবাববাড়ি রোডে যা। ওইখানে হাসমতের দোকান থেকে ফুলটি কিনে নিয়ে আসবনি। ওর কাছে সব সময় তরতাজা ফুলই পাওয়া যায়। এদিকের ভিতরে ওর দোকানটাই সব চাইতে ভালো ফুল সাপ্লাই দেয়। তোরা যে আর আগে ফুল নিছিলি সেইগুলো তো ভালোই হয়েছিল, কোনো ফুলে কোনো রকমের সমস্যা ছিল না। চল ওইখান থেকেই ফুলের তোড়াগুলো অর্ডার দিয়ে বানাই নিয়ে আসি। হ্যাঁ আপনি ঠিকই বলছেন, ওর দোকানের ফুলগুলো সব সময়ই তরতাজা থাকে। আমিও ভাই ওর দোকানের কথাই বলতে চাইছিলাম। তা ভাবলাম আপনার যদি আলাদা কোনো পছন্দ থাকে এই ফুলগুলো বা হয়তো যে কালকে নমিনেশন পাইব তাকে শুভেচ্ছা জানানোর জন্য দেওয়া হইব মনে হয়। হ্যাঁ তাই তো করব। কার কপালে যে ফুলগুলো আছে সেটা আল্লাহ তালাই ভালো জানে। শামসু ভাই তো আকার ইঙ্গিতেও কোনো কিছুই বলতেছে না। আগামীকালকে যে কার নাম ঘোষণা করব সেটা শুধুমাত্র শামসু ভাই নিজের ভিতরেই রাখছে, কাউকে এখনো কিছু বলে নাই। মাস্টার চাচা পর্যন্ত এই বিষয়ে কিছু জানে না। আমি শুধু চাইতেছি যে সৎ এবং যোগ্য একজন ব্যক্তির হাতেই দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা উঠুক, যাতে করে পরবর্তীতে কোনো রকমের বিতর্কিত সৃষ্টি না হয়। যেই পাক জনগণের স্বার্থে যেন কাজ করে যায়। আমি তো ভাই বগুড়ার ভিতরে মাস্টার চাচারে ছাড়া আর কাউরে যোগ্য মনে করতেছি না। হাবিব কন, শফিক কন, তোতা কন, ওদের ব্যাক রেকর্ড কিন্তু মোটেও ভালো না। হয়তো বা এখন নমিনেশন পাওয়ার জন্যই এইরকম ভালো সাইজা আছে, কিন্তু এমপি হওয়ার পরে ওদের যে এই চেহারায় থাকবো সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। শফিক চাচারে আগের বার শামসু ভাইয়ের গোছানো মাঠটা ছাইড়া দিল, কিন্তু উনি এক বছর না যাইতেই ওনার সেই আগের রূপ সকলের সামনে আত্মপ্রকাশ করলো। তাই এদেরকে দিয়ে আমি বিন্দু পরিমাণ ভরসা পাই না। আমিও তো ওইটাই চাই গোল্লা, মাস্টার চাচা দায়িত্ব পাক। মাস্টার চাচা দায়িত্ব পেলে সব চাইতে ভালো হয়, কিন্তু শামসু ভাই তো চাইলেই মাস্টার চাচারে দায়িত্ব দিতে পারে না। দলের অন্যান্য নেতাকর্মীর দিকেও তো দেখতে হবে। আর চাচা এমনিতেই সভাপতি হয়ে আছে, এর ভিতরে যদি আবার এমপি নমিনেশনও পায় তাহলে দলের
অন্যান্য নেতাকর্মীরা বইলা বেড়াইব যে শামসু ভাই হয়তো পক্ষপাতিত্ব করতেছে। সেই জন্যই মনে হয় শামসু ভাই একটু দুনুমনো করতেছে যে কাকে দেওয়া যায় দায়িত্বটা। তবে দেখা যাক, আগামীকালকেই তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাই বইলা ভাই, দেখা শুই না তো আর অযোগ্য কোনো প্রার্থীর কাছে দায়িত্বটা তুইলা দেওয়া যায় না। এই বগুড়ার 4 আসনে এক সময় শামসু ভাই নিজে সংসদ সদস্য হিসেবে কাজ করছে। এটা শামসু ভাইয়ের রাতুর ঘর। তাই এইখানে যে এমপি হোক না কেন, তারা আমাদের মনের মতো হতে হবে। তাছাড়া আমরা রাজনীতি কইরা বেশি দূর একটা আইগাতে পারবো না। যদি আমার বিরুদ্ধে কাজ করে তাহলে তো ঝামেলায় হয়ে যাইব টেরা ভাই। সমস্যা নাই গোল্লা, শামসু ভাই বুঝা শুই নাই দায়িত্ব দিব। যেই দায়িত্ব পাক না কেন আমাদের উপরে কথা বলতে পারবো না। বগুড়াতে এমন কোন নেতা আছে যে আমাদের বিরুদ্ধে যায়া কথা বলে? শফিকের পরিণতি দেখস নাই? এমপি হইয়া মনে করছিল যে ওর সাথে মনে হয় আর কেউ পেরে উঠব না, কিন্তু সেই শেষমেশ ধরাটা খাইতে হইল ওকে। এইরকম আমাদের সাথে যারাই মার্কেটিং কইরা রাজনীতি করব তারাই ধরা খাইব। আমি গোল্লা কোনো এমপি টেমপি দেখব না। যদি কোনো রকমের উল্টাপাল্টা কাজ করে ডাইরেক্ট পাশা বরাবর পোস্ট মাইরা দিমু। সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আর তেরা ভাই, আর একটা খবর পাইছেন নাকি? গতকালকে দেখলাম বাটুল চেয়ারম্যান এলাকায় ঢুকছে। শফিক নাকি পরে এলাকায় ঢুকাইছে শফিকের হইয়া কাজ করার জন্য। আর ডন ভাই কইতেছে বাটুল নাকি এলাকার ভিতরে গ্রুপিং তৈরি করার জন্য এলাকায় ঢুকছে। তোতা ভাই এখন শফিক চাচার কথা শোনে না তো, তাই শফিক প্ল্যান কইরা বাটুল রে এলাকায় ঢুকাইছে। ওর মতলব খুব একটা সুবিধার না। আর এই সমস্ত বাটুল টাটুলের এখন আর কোনো বেল নাই। যতদিন শামসু ভাইয়ের পিছনে রাজনীতি করছে ততদিনই ওর বেলু ছিল। যখনই শামসু ভাই ওরে বের কইরা দিছে তারপরে থেকেই ওর পচন শুরু হয়েছে। যদি এলাকার ভিতরে নতুন করে আবার কোনো ঝামেলা তৈরি করতে চায় তাহলে সেইটা আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। একবার তো তোতা ভাইয়ের জন্য এলাকা ছাড়ছিল, এবার আমাদের জন্য এলাকা ছাড়তে হইব। কোনো রকমের কোনো মার্কেটিং করতে পারবো না, সেই ব্যাপারে নিশ্চিত থাক। তোতা ভাই, কথা বলতে বলতে তো চলে আসলাম, তাহলে গাড়ি বাইরে সাইড করি, আপনি তাহলে নামেন। আরে শামসু আইস, তা দাঁড়ায় রইলাকে শামসু, বস। তা কি ব্যাপার শামসু, সরাসরি অফিস থেকে আসতেছ নাকি? না আমি আসার পর অন্য কোনো জায়গায় গেছিলা তুমি? না চাচা, আর কোনো জায়গায় যাই নাই। পরে হাবিব ভাই আইছিল, হাবিব ভাইয়ের সাথে অফিসেই আলোচনা করলাম। তা চাচা, এই দিকের খবর কি? কালকের জনসভা নিয়ে কি প্রস্তুতি নিয়ে ফেলাইছেন? নেতা কর্মীরে আগের থেকেই জানায় রাখতে হইব কিন্তু চাচা। কালকে কিন্তু আমি চূড়ান্ত নাম সিলেক্ট করব।
তাই আপনারা সকলেই প্রস্তুতি নিয়ে থাকেন। শামসু, ওইটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। কালকে কখন কি করতে হইব সেটা আমরা পরিকল্পনা করেই ফেলাইছি। তুমি শুধু কালকে চূড়ান্ত নামটা ঘোষণা করলেই হইব। আর গোল্লারে আমি বইলা দিছি যে ও তো অডিটোরিয়াম রুমে জনসভাটা করতে চাইতেছ, তাই বেশি লোকজন বলার দরকার নাই। শুধুমাত্র যারা দায়িত্বে আছে তারাই উপস্থিত থাকলেই হইব। তা চাচা, বাসায় তো কাউকেই দেখতে পারতেছি না। টেরা, গোল্লা, মানিক ওরা সকলেই কোথায় গেল? ওরা কি এখনো বাসায় ফিরে নাই, না আপনি কোনো কাজে পাঠাইছেন ওদেরকে? এ মানিক আর টেরা কোথা দিয়ে যে ঘুরে ওরাই ভালো জানে। আমার সাথে তো দেখাই করতেছে না ওরা। এলাকায় আইসা মানিক আর টেরা তো দেখি খুব বন্ধুত্ব জায়গায় উঠছে। বন্ধুত্ব জায়গায় উঠবো না যে কতদিন পর আবার দুইটা এক জায়গায় হয়েছে। আগে তো সারাক্ষণই দুইজন এক জায়গায় থাকতো, কেউ কাউকে ছাড়া থাকতেই পারতো না। কিন্তু এখন মাসের পর মাস আলাদা থাকতেছে। হঠাৎ করে দেখা হইলে তো পুরনো স্মৃতি মনেই পড়ব, এটাই স্বাভাবিক। আর মানিক বাসায় আছে। গোল্লা আর টেরারে আমি কিছু ফুলের তোড়া কিনে আনার জন্য বাইরে পাঠাইছি। কালকে তো অনেক অতিথি থাকবো, সবাইকে বরণ করে নিতে হইব না? বিশেষ করে যাকে তুমি নমিনেশন দিবা তাকে তো আমাদের শুভেচ্ছা বার্তা জানাইতে হইব। সেই জন্য ওদেরকে পাঠাইছি ফুলের তোড়া আনার জন্য। ভালো করছেন চাচা, এটা তো করতেই হইব। বগুড়ার দায়িত্ব যার হাতে তুলে দিব তাকে তো আমাদের সকলকেই সাদরে গ্রহণ করে নিতে হইব। আপনারা সব রকমের প্রস্তুতি নিয়ে রাখেন। আর লোকজন যেন বেশি একটা জামায়াত না হয়। ওইখানে আমি কোনো গ্যাদারিং দেখতে চাই না। দেখা গেল একজনের নাম ঘোষণা করলাম আর অন্যজনের সমর্থকেরা এটা নিয়ে হই হুল্লোড় একটা পরিবেশ তৈরি করব। সেই রকম কোনো পরিবেশ যেন তৈরি না হয়। যার নামই ঘোষণা করি আপনারা সকলেই হাসি মুখে তারে মাইনা নিবেন। তা তো অবশ্যই শামসু, তোমার সিদ্ধান্তের বাইরে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবো না। আমি সকলকে সেইটা আগেই বইলা রাখছি। আমি পাই বা অন্য কেউ পাক সেটা কোনো কথা না। কথা হচ্ছে তুমি যারে নমিনেশন দিবা দলের স্বার্থে আমরা সকলেই একনিষ্ঠভাবে তার হয়ে কাজ করে যাব। এমন কোনো কাজ করব না যাতে করে দলের উপর যায়া সেটার প্রভাব পড়ে। দলীয় স্বার্থে দল যাকে যোগ্য মনে করবে তাকেই দায়িত্ব দিবে। তা শামসু, তুমি তো এখন পর্যন্ত আমাকেও কিছু বললা না। কাকে তাহলে দায়িত্বটা দিতে চাইতেছে শামসু? অন্তত আমাকে তো বলা যায়। শোনেন চাচা, আমি এই কয়দিন জরিপ কইরা যা বুঝতে পারলাম তাতে করে আপনার জনপ্রিয়তাটাই বগুড়াতে সবচাইতে বেশি এবং আপনার নামে কোনো রকমের ক্লেম নাই। তাই দায়িত্বটা পাওয়ার যোগ্য আপনি নিজেই। কিন্তু চাচা, এইখানে একটা কথা আছে। দলের ভিতরে আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলতেছে। এই মুহূর্তে আমি যদি আপনাকে দায়িত্ব দেই তাহলে দলের সিনিয়র নেতারা প্রেসিডেন্টের কাছে আমার নামে বিভিন্ন রকমের কাঠি লাগাইতে থাকবো, যাতে করে বুঝাতে পারে প্রেসিডেন্টকে
আমি গ্রুপিং রাজনীতি করতেছি। শোনো শামসু, আমি আফজাল মাস্টার কখনোই ক্ষমতার লোভ কইরা রাজনীতি করতে আসি নাই। আমার ভিতরে সেরকম কোনো মন মানসিকতা তৈরি হয়নি শামসু। আমার এমনিতেই সভাপতির দায়িত্ব দিছ, সেটাই আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করতেছি, যাতে করে তোমার কোনো রকমের সমস্যা না হয়। আমাকে যদি তুমি এমপি নমিনেশন না দিতে চাও, তাহলে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস থাকবো না। তোমার যদি মনে হয় যে আমারে নমিনেশন দিলে দলের ভিতরে কোনো রকমের কুন্দল সৃষ্টি হয়, তাহলে আমাকে নমিনেশন দেওয়ার প্রয়োজন নেই। তুমি তোতা অথবা হাবিব ভাই, এদের দুজনের একজনকে বেছে নিতে পারো, তবে শফিক ভাই না। আমার কাছে চাচা শফিক চাচা আগের থেকেই অপছন্দীয় লোক। ওনার নামে যেই পরিমাণ ক্লেম আছে তা আপনাদের সকলকে একত্রিত করলেও আপনাদের সেই রকম কোনো অভিযোগ পাওয়া যাইব না। আর হাবিব ভাইও খুব একটা সুবিধার লোক না। তবে তোতার সম্পর্কে এই কয়দিন তথ্য নিয়ে আমি যা বুঝতে পারলাম, তোতা এখন সম্পূর্ণটাই পাল্টে গেছে। তাই আমি তোতার উপরই এই দায়িত্বটা দিতে চাইতেছি। এখন আপনি কি বলেন চাচা? তোতার উপর কি দায়িত্বটা দেওয়া কোনোভাবে ঠিক হইব, না আপনার কোনো পছন্দের ব্যক্তি আছে? না না শামসু, তুমি যদি আমাকে পার্সোনালি ভাবে তোতার সম্পর্কে জিজ্ঞাসা করো, তাহলে আমি ভালোই বলবো। তোতা বর্তমানে অনেক ভালো কাজ করে যাচ্ছে, যেটা প্রশংসনীয়। কিন্তু এই শফিকের পাল্লায় পড়াই তোতা প্রথম দিকে কিছু উল্টাপাল্টা কাজ করছিল। পরে যখন বুঝতে পারছে, তখন তোতা ঠিকই শফিকের পিছ থেকে সইরে আইছে। তোতার উপর দায়িত্বটা দিলে মোটামুটি খারাপ হয় না। তাইলে চাচা, সিদ্ধান্ত ওইটাই হইল। তোতাকে তাহলে নমিনেশন দেওয়ার বিষয়টা চূড়ান্ত করলাম। আমি এই জন্যই আপনার কাছে আগের থেকেই কারো নাম বলি নাই, কারণ আমি সবার বিরুদ্ধেই বিভিন্ন রকমের অভিযান চালিয়ে দেখতে চাইছি যে কাকে দায়িত্বটা দিলে সবচাইতে ভালো হয়। আমি তো তোমার সিদ্ধান্তের উপর কখনোই কথা বলবো না, সেটা তুমি খুব ভালো করেই জানো। কারণ আমি জানি যে তুমি যেখানে যে সিদ্ধান্ত নেও না, সেটা সম্পূর্ণ ভাইবা চিন্তা তারপরই নেও। শোনো শামসু, যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছ তোতারে নমিনেশন দিবা, তাই আমি তোতার সাথে পার্সোনালি আলোচনা করতে চাই। সমস্যা কি চাচা? আপনি তাহলে তোতাকে ফোন কইরা সরাসরি বাসায় আসতে বলেন। আপনি আর আমি নমিনেশন ঘোষণা করার আগে তোতার সাথে একটু আলোচনা করে নেই। আর আপনার যদি তোতাকে ব্যক্তিগত কোনো উপদেশ দেওয়ার থাকে, তাহলে সেটাও দিতে পারেন, যাতে করে তোতা পরবর্তীতে আমাদের পক্ষে হয়েই কাজ করে।